আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। গরুর দুধ দিয়ে পারফেক্ট রসমালাই আজকে সেটি শেয়ার করব আপনাদের সাথে। এর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গরুর দুধ, আর দিব 1 চা চামচ পরিমাণে বাটারটা আমি মেল্ট করে নিয়েছি। এখন হাত দিয়ে আলতো করে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এই যে এরকম কিন্তু হবে জিনিসটা। এ পর্যায়ে এখানে দিচ্ছি বেকিং পাউডার সামান্য পরিমাণে। এবার বেকিং পাউডারটা একটু মাখিয়ে নেব ভালো করে। এ পর্যায়ে দিচ্ছি ডিম। 1 কাপ দুধের জন্য এখানে একটা আর একটা ডিমের অর্ধেক লেগেছে। এবার ভালো করে একটু মাখিয়ে নেব। এই ডোটা কিন্তু বেশি শক্ত হবে না, বেশি শক্ত হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো আর ফুলবে না, কাঁচা থেকে যাবে। এজন্য ডোটাকে একটু নরম করে বানাতে হবে। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে হাতটা পরিষ্কার করে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এভাবে আমি গোল গোল শেপ করে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। এই যে মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেল। এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 1.5 লিটার পরিমাণ পানি। এখানে দিব সামান্য পরিমাণে এলাচ গুঁড়ো, আর দিব 1/4 কাপ চিনি। চিনিটা প্রথমেই বেশি দিবেন না, কারণ দুধটা যখন ঘন হয়ে আসবে ওই পর্যায়ে কিন্তু মিষ্টির পরিমাণ বেড়ে যাবে। এই জন্য প্রথমেই অল্প দিবেন, লাগলে পরবর্তীতে আবার বাড়িয়ে দিতে পারেন। আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। আমার মনে হয় মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়ো দুধ। এ পর্যায়ে পানিটা ফুটলে মিষ্টিগুলো সম্পূর্ণ দিয়ে দেব। প্রথমেই যদি আপনি ঘন দুধের মধ্যে মিষ্টিগুলো দেন তাহলে কিন্তু মিষ্টিগুলো সেদ্ধ হবে না, কাঁচা থেকে যাবে। এর জন্য আমি এভাবে পানির মধ্যে সামান্য দুধ দিয়ে তারপরে মিষ্টিগুলো সেদ্ধ করে নেব। 10 মিনিট সেদ্ধ করব, বারে বারে ঢাকনা তুলে তারপরে আবার ঢাকনা দিয়ে দেব, যাতে দুধটা আবার পড়ে না যায়। মিষ্টিগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এ পর্যায়ে একটা বাটিতে তুলে নেব। এখন ক্যারামেল তৈরি করে নেব। 2 চা চামচ চিনি আর 1 চা চামচ পানি দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব। এখন এখানে সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিষ্টি জাল করা পানির মধ্যে ক্যারামেলটা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার আসছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ফুটে ঘন হয়ে আসলে মিষ্টিগুলো সব দিয়ে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এ পর্যায়ে এখান থেকে সামান্য পরিমাণে দুধ আমি উঠিয়ে একটা বাটিতে, তারপরে দিচ্ছি সামান্য পরিমাণ টক দই। এবার এই টক দই মিশ্রিত দুধটা মিষ্টির সাথে মিশিয়ে দেব। এতে কি করে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। এই যে মিষ্টিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। প্রতিটা মিষ্টি কিন্তু খুব ভালোভাবে ফুলেছে আর সেদ্ধও হয়েছে। এই যে দেখুন গুঁড়ো দুধ দিয়ে কীভাবে খুব সহজে তৈরি হয়ে গেল পারফেক্ট রসমালাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।